একটু আপনারা দেখবেন, Oh my goodness. এটা কোনো মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো সে ওটা দিয়ে আমাকে এটা কি দিয়ে মারছে? ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছু দিয়ে মারতো। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইম্যাজিন। সে ড্রাগ করে থাকে তো, তার এত শক্তি কীভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক বালিঘা মারতো। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমার গলায় চাপ দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যু স্বাদ পেয়েছি ভাইয়া। 4 মাসে আনুমানিক ভাইয়া আমি তো হিসাব করিনি, বাট আপনারা যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমরা ভালো ছিলাম না ভাইয়া, কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করব না, আমি কাউকে কিছু বলবো না, আমি তার এসব অত্যাচার সহ্য করেই যাব। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম, তখন সে আমাকে বলতো সে সুইসাইড করবে। সে প্রতি মুহূর্তে আমাকে সুইসাইডের ভয় দেখাতো। আচ্ছা আপু, এখন বর্তমানে কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি ভাইয়া, আমি সেফটি চাই। আমি জাস্ট আমার সেফটি চাই, কারণ সে আমার বাসায় ঢুকে যাচ্ছে, আমার কোনো সেফ নাই। আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাকে যাতে আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে চাই। আমি ফ্যামিলির সাথে কথা বললে আমার ফ্যামিলি বলেছে কোনো মামলার মধ্যে না যেতে। আমি এখন এই ব্যাপারে শিওর না ভাইয়া, বিকজ আমার তো সেফটি, আমি যদি দেশের আইনের কাছে না যাই, আমাকে তো আসলে আপনারা কতক্ষণ এভাবে থেকে সেফটি দিবেন ভাইয়া?